কি মনে করেন আপনারা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, শুধুমাত্র রোজা, রমজান, শুধুমাত্র হজ, যাকাত এগুলাই শুধু দিন, না একটা মুসলমানের 24টা ঘন্টার নাম দিন? 24টা ঘন্টার নাম দিন। একটা মুসলমানের 24টা ঘন্টা দিন। আপনারা আমার সামনে যারা যারা আছেন বলেন তো, ওযু করে আসছেননি? সবাই আসছেন তো? আলহামদুলিল্লাহ। ওযু যে করছেন, কেউ কেউ আবার পিছনে 7 বার করে ধর নাই তো? কথা বুঝেন না? পিছন পিছন বা সামনে নাপাকি যে 2 জায়গাতে বাইর হয়, ওই জায়গায় শিরিষ কাগজ দিয়ে ডল্লা ধুইছেন তো? ধর নাই। কোন জায়গা ধুইছেন? এই জায়গা। এই জায়গা কয়বার করে ধুইছেন? জোরে কথাও কয় না লোকগুলা। 3 বার ধুইছেন, 3 বার। আচ্ছা, এর থেকে কোনো নাপাক বাইর হইছে? এই জায়গা থেকে বাইর হইছিল? আচ্ছা, মাথারে মাসা করছেন, এদিক থেকে তো মনে নাপাক বাইর হইছিল। মুখ ধুইছেন, এখান থেকে বাইর হইছিল না? বিষয়টা কি? পাও ধুইছিলেন, পা দিয়ে নাপাক বাইর হইছে? নাপাক বাইর হইছিল কোন জায়গা দিয়া? 2 রাস্তা দিয়া। আরবিতে বলে সাবিলাইন। কি বলে? সাবিলাইন, 2 রাস্তা। 2 রাস্তা দিয়ে নাপাকি বের হইছে। যুক্তি তো বলতেছিল যে ওই রাস্তাগুলারে ভালো করে ধুইব, দরকার হয় শিরিষ কাগজ দিয়ে ডইলা ধুইব। কিন্তু না, আপনার কে জানি বলে দিচ্ছে যে না, এই 4 অঙ্গ ধুইবা। কে জানি বলে দিচ্ছে এখানে মাসা করবা, 3 অঙ্গ ধুইবা, মাসা করবা। বলেন তো কে বলছে? আল্লাহ বলছেন। কে দেখায় দিচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দিচ্ছেন। আচ্ছা বলেন তো, আপনাদের জানা মতে কোন পাবলিক এমন আছে যে ওযুটা নিজের মন মতো করে, আল্লাহ এবং তার রাসূলের নিয়ম মতো করে না, মন মতন করে? আছে কেউ? কেউ এমন আছে যে মনে করে যে মন মতো করা যাবে? আমার প্রশ্ন হলো, তাহলে মাইয়ার বিয়া মন মতো করে কেন মানুষে? মাইয়ার বিবাহে আমার প্রশ্ন, ব্যবসার মধ্যে মানুষ তাহলে মন মতো করছে কেন? আমার প্রশ্ন, চাকরি করতে গিয়া কি আল্লাহর বিধান, রাসূলের বিধান এটা মানুষ জানতেও চাচ্ছে না কেন? বলেন, নামাজ কোন ব্যক্তি নিজের মন মতো পড়তেছে? আত্তাহিয়াতুর মধ্যে, আত্তাহিয়াতুর বৈঠকে আত্তাহিয়াতু পড়ি আমরা। আচ্ছা, আত্তাহিয়াতুর ফজিলত কি সূরা ইয়াসিনের সমান? অনেক বেশি না সূরা ইয়াসিনের ফজিলত? কোন একজন বেওকুফ এমন আছে যে মনে করে আচ্ছা মোল্লা মৌলবীরা তো অত বেশি বুঝেন না, চালাক না, আমরা এক এক নাটিতে, নাটি বলে না ইয়ার মানে সুতার নাটি কয় না, এটা আপনারা কি বলেন? আচ্ছা যাইটা যেটা হচ্ছে ওইটাই কোনটা আপনার আমরা মনে থাকবে না। আচ্ছা না, আমরা তো অনেক চালাক, আমরা এক একটা পণ্যে কয় পয়সা লাভ হবে এগুলো হিসাব করে অভ্যস্ত, আমরা খুব চালাক, আমরা খুব ভালো বুঝি কোথায় লাভ হইব বেশি। তো এই যে হুজুর রাম করে যে বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু পড়তে বললো, এখানে তো এত সওয়াব নাই। আত্তাহিয়াতুর মধ্যে সওয়াব বেশি কোনটা? সূরা ইয়াসিনে। কোন বেওকুফ এমন আছে যে সূরা ইয়াসিন পড়ে ওখানে? কন্যা তো কথা। কেন পড়ে না? এই জন্য পড়ে যে না না, যদিও সূরা ইয়াসিনের ফজিলত বেশি, কিন্তু এই জায়গায় পড়লে বেশি ফজিলত হইব না। এই জায়গায় যেটা কম ফজিলত, ওই আত্তাহিয়াতু, ওইটারই এখানে বেশি ফজিলত। ঠিক কিনা ভাইরা আমার? কেন? যে আল্লাহ এবং তার রাসূলের বিধান হলো এই জায়গায় আত্তাহিয়াতু পড়া। কেউ এই কথা বলে না যে হুজুররা আমাদেরকে 2টা সেজদা দিতে কইল। কত আকাম কুকাম করি, 2টা সেজদা দিলে চলে? চলো প্রত্যেক রাকাতে 13টা করে সেজদা দিই। কয়টা কইরা? কেউ দেয়? কেন দেয় না? যে জন্য দেয় না যে না, মালিক বলছেন, মালিকের নবী দেখাই দিচ্ছেন এখানে সেজদা 2টাই হবে, অন্য কোনো নিয়ম চলবে না। তাহলে প্রশ্ন, বিবাহের ভিতরে মন করা নিয়ম বাইর করলো কারা? তাহলে প্রশ্ন, কেন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিজের আইন প্রণয়ন করতে হইল? তাহলে প্রশ্ন, কেন আমাদের লাইসেন্স দিতে হয়? তাহলে প্রশ্ন, কেন ঘুষ দুর্নীতিতে পুরো জনজীবন বিমর্ষ করে ফেলা হয়? তাহলে প্রশ্ন, প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহ এবং তার রাসূলের বিধানের তোয়াক্কা না করে ইউনিয়ন চলছে কেন? আসন চলছে কেন? দেশ চলছে কেন? জেলা চলছে কেন? তাহলে বলেন তো, প্রেক্ষাপট যদি এইটা হয় যে ওযুটা তো আমরা আল্লাহ এবং তার রাসূলের বাইন্ধা দেওয়া নিয়মে করি, নামাজটা তো আমরা আল্লাহ এবং তার রাসূলের বাইন্ধা দেওয়া নিয়মে করি, কিন্তু মায়ের বিয়ার মধ্যে আমাদের মন গড়া অনেক কিছু আছে, আমার ব্যবসার মধ্যে আমার মন গড়া কিছু চলে, আমার বাণিজ্যের মধ্যে চলে, আমার নেতাগিরিতে চলে, আমার তেনাগিরিতে চলে, পচা সিঙ্গারা খাইয়া চলে, আমার রাষ্ট্র পরিচালনায় চলে, আমার ইউনিয়ন পরিচালনায় চলে, আল্লাহ এবং তার রাসূলের বাইরে গিয়া। তাহলে বলেন, আপনি ওযুতে আল্লাহ এবং রাসূলের নিয়মের বাইরে যান না, রাষ্ট্রের মধ্যে যাচ্ছেন কেন? আপনি কি মনে করেন ওযুর চাইতে কি রাষ্ট্র পরিচালনা, ওযুর চাইতে রাষ্ট্রের সংবিধানটা কি আরো নিম্নমানের? এখন এটা আমি বলবো না যে এটা একক কারো দায়িত্ব, একক কারো দায়, পুরা জাতি, শুধু শাসক গোষ্ঠীর দোষাবট না।
আপনি জনসাধারণকে জিজ্ঞেস করেন কয়জনে ইসলামী খেলাফত চায়। আমি বহুদিন পর্যন্ত মনে করেছি মনে হয় মানুষজন খেলাফত না বুঝার কারণে চায় না। আমি এখন স্পষ্ট, এই মানুষজনগুলা জেনে বুঝে আল্লাহর বিধান চায় না। কারণ আল্লাহর বিধান চালু হইলে আকাম কুকাম জিনা ব্যভিচার হারাম হালাল না বাইচ্ছা সম্পদের পাহাড় গোড়া সব ধরনের শয়তানি বদমাশি করা এগুলো আল্লাহর আইন চালু থাকলে পারবে না। এজন্য জনগণ আল্লাহর আইন চায় না, জনগণ চায় না।